আমি আমার বন্ধু বান্ধব নিয়ে গাঞ্জা খাইতেছি স্যার। ওই জায়গা থেকে আমাকে ধরছে, ধইরা চকবাজার থানায় আমাকে গাঞ্জা মামলা দিছে স্যার। বলতেছে তুমি মরম পাখি সহকারী, তারপরে আমাকে মামলা দিয়ে দিয়েছে স্যার। যদি হিরোইন সহ ধরে, আমার সাথে যদি হিরোইন পায়ে থাকে, অবশ্যই আমাকে বাসার থেকে বের করে আনছে। আমি অন্য একটা গাড়ির থেকে 2000 টাকা খাইছিলাম, তার জন্য আমাকে অপবাদ দিয়ে ধরা হয়েছে। জি, গল্পটা সুন্দর হয়েছে। এই 8টার আগে 8টা মামলা স্যার, আমার আগে 8টা মামলা আছে স্যার। আমি গত 28 মাস কাস্টডি দিয়ে স্যার, আমি গত 3-4 মাস হয়েছে বাইরে আছি স্যার। 8টা মামলার 8টা গল্প বলতে পারবা কিভাবে কিভাবে তোমাকে ধরা হয়েছে? একটা বলা যে আমাকে ছিনতাইকারী হিসেবে ধরা হয়েছে। জি স্যার, আমার বেশ অনেকটাই মনে আছে স্যার। বলো তো। প্রথম যে সময় মামলা খাই চকবাজার থানায়, আমাকে ধরে, আমাকে বলছে তোমার সাথে অফিসার কথা বলবে, তুমি চলো। পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যা হাফগারের অফিসে নিয়ে গেছে। হাফগারের অফিসে নিয়ে বলতেছে তুমি মরম পাখি সহকারী, তারপরে আমাকে মামলা দিয়ে দিয়েছে স্যার। আচ্ছা, একটা গল্প হলো সুন্দর। এরপর দ্বিতীয় মামলার গল্প স্যার, আমি ক্যান্সার গল্লিতে থাকি। ক্যান্সার গল্লিতে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে গাঞ্জা খাইতেছি স্যার। ওই জায়গা থেকে আমাকে ধরছে, ধইরা চকবাজার থানায় আমাকে গাঞ্জা মামলা দিছে স্যার। আচ্ছা, তৃতীয় মামলা স্যার, র‍্যাব 2 আমাকে ভেরিবান্ধের উপর থেকে ধরছে, ধইরা বলতেছে তোমার সাথে অফিসার কথা বলবে, তুমি চলো, তুমি পাগলামি করো না, তোমাকে ছাইড়া দেওয়া হবে। যদি তোমার নামে কোনো মামলা না থাকে তোমাকে ছাইড়া দিবে। পরে নিয়ে গেছে, পরে ছাড় দিয়ে দেখছি 2টা মামলা, পরে আমাকে ছিনতাই মামলা দিয়ে দিয়েছে। চতুর্থ মামলা স্যার এই যে এইভাবেই গেছে স্যার। পঞ্চম মামলাটা স্যার, আমি আর এসেছিলাম ক্যান্সার গল্লি আইছি, পাবনাস গলিতে থাকি। পাবনাস গলির থেকে ক্যান্সার গল্লি গেছি। আসার পথে আমাকে এক পাতা সহ ধইরা স্যার আমাকে ছিনতাই মামলা দেওয়া হয়েছে। ষষ্ঠ মামলা স্যার, যে নির্বাচনের পর আমি দেশের বাড়ি গোপালগঞ্জ স্যার। জি স্যার, আমি যে মোহাম্মদপুর থানায় ধরে আনছে, তোমার সাথে স্যারে কথা বলবে, তুমি চলো। পরে স্যার আমি কোনো রাজনীতিও করি না, আমি প্যারনীতি করি স্যার। আমি আব্বুর সাথে ল্যাপটপের কাজ করতাম স্যার। আমাকে ধরেই না, আমাকে নিষিদ্ধ সংগঠন, আমাকে আওয়ামী লীগের মামলা দিয়ে দিছে স্যার। পরে ওই মামলায় স্যার গত আমি 27 মাস জেল খাইছি। জি স্যার, তার জন্যই ধরেই না স্যার আমাকে মামলা দিয়ে দিয়েছে স্যার। আজকে যে ধরলো। জি স্যার, গত আমি স্বীকার করছি স্যার, আমাকে যার জন্য ধরা হয়েছে আমি স্বীকার করছি। ভেরিবান্ধে স্যার ছিনতাই হয়েছে স্যার। যারা ছিনতাই হয়েছে তাদেরকে আমি চিনি, কিন্তু ওই ছিনতার অপবাদ আমার উপরে দেওয়া হয়েছে স্যার। আমার এক এলাকার এক বড় ভাই, তার সাথে আমার ফোনে একটু মুখ কালাকালি ছিল, একটু হাতাহাতি ছিল স্যার। আমাকে ধরছে হলো মোস্তাক স্যার আমাকে খুঁজতেছে আমি নাকি ছিনতাই করছি। পরে আমি মোস্তাক স্যারের সাথে একদিন কথা বলছি, স্যার এই ছিনতাই তো আমি করি নাই স্যার। 50 থেকে 60 বছরের একজন লোকের থেকে তুমি 20,000 টাকা ছিনতাই করে নিছো। পরে আমি স্যারেরা বলছি, স্যার যদি আমি ছিনতাই করে থাকি স্যার, ওই লোকের থেকে যদি আমি টাকা নিয়ে থাকি, অবশ্যই ওই লোকে আমাকে চিনবে। ওই লোকের আমার সামনে আনান, ওই লোকে যদি বলে আমি ছিনতাই করছি, 20,000 টাকা হাতে নিছি, তাহলে আমার তার কিছু বলার নাই। বাদী তো আছে, আমার যা বিচার হইবে আপনারা তা বিচার করবেন। ভাই কয় তুমি কি যাইতে সক্ষম? আমি কই স্যার যদি আমি কইরা থাকি তাহলে আমি যাব না। আজকে তোমারে ধরলো? আজকে ধরে নাই স্যার, আমাকে ধরা হয়েছে আরো 2 দিন আগে স্যার। রাতে আমার বাসার থেকে ম্যানেজারের গেট তালা মারা, ম্যানেজারের থেকে চাবি, কোম্পানির কিছু লোকজন, আমি বাসায় ঘুমানো ছিলাম স্যার। ঠিক আছে। মানে আজকে যে হিরোইন সহ তোমাকে ধরছে কোথায়? আজকে ধরে নাই স্যার আমাকে। আচ্ছা। আমাকে যদি হিরোইন সহ ধরে, আমার সাথে যদি হিরোইন পায়ে থাকে, অবশ্যই আমাকে বাসার থেকে বের করে আনছে। আমার বাসার ম্যানেজার ছিল, আমার বাসার অন্যান্য পাবলিক ছিল, হ্যাঁ তো দেখছে অবশ্যই, তাদেরকে সাক্ষী রাখছে না। আমাকে নিয়ে এসে কোম্পানি নাকি কথা বলবে, মুস্তাক স্যার কথা বলবে, এই কথা কয়ে আমাকে বাইক করে নিয়ে এসে পরে আমাকে ফোন দিছে, কোম্পানি ফোন দিছে, কয় এই তুমি চিন্তাই করছো, তুমি যাও।